ত্যাগ কখনো করবেন না, ওই বিশ্বাসে আঁকড়ে ধরে থাকুন। যদি প্রয়োজন বোধ করে ওই গুরুদেবই আপনাকে আপনার নির্দিষ্ট গুরুচরণে পৌঁছে দেবে। আমাদের এরকম একটা বিষয় আছে, কারণ প্রভাব দেখলেই আমরা তার প্রতি ঝুঁকে পড়ি। গুরুতত্ত্ব এমন নয়। এই জন্য ঠাকুর মশাই বললেন, বন্দে মই সাবধান মতে। আজকাল গুরু ত্যাগ করার একটা রিল পড়েছে, এগুলো উচিত নয়। একটি জায়গায় আপনি বিশ্বাস স্থাপন করতে পারলেন না, পুনরায় যে করতে পারবেন এমন নয়। গুরুদেবের চরণাশ্রয় করলে কি হয়? মৃদেহ একদম সুলভম সুদুর্লভম পলবম শ্রী গুরু কর্ণধার নাম। এই দেখুন, শ্রী গুরুদেব হলো কর্ণধার। অপূর্ব লীলা মনে পড়লো। গুরুদেব কি করেন শুনুন। গুরুদেব হলো কর্ণ। আচ্ছা, একটা জাহাজ চলছে, সেখানে বহুবিধ উপচার সম্বর আছে, আত্মীয় স্বজন, খেলার মাঠ, বিনোদন। একটা মাত্র জাহাজের নাবিক যদি ওখানে অসুস্থ হয়ে পড়ে, মারা যায়, নাবিক না থাকে, গভীর সমুদ্রে জাহাজের সব প্রাণীর খাদ্য আছে, বিনোদন আছে, আত্মীয় স্বজন আছে, নিরাপদ বোধ করবেন? কান্ডারি নাই তো। এই ভব সংসারে যদি গুরুরূপ কান্ডারি আপনি না ধরেন, আপনি নিরাপত্তা কখনো পাবেন না, আপনি নির্ভয় কখনো হতে পারবেন না। জাহাজের নাবিক যদি না থাকে, মধ্য সমুদ্রে জাহাজে সব আছে, খেলাধুলার ব্যবস্থা, বিনোদন, খাওয়া দাওয়া। নাবিকবিহীন জাহাজ যেমন লক্ষ্যে পৌঁছাতে পারে না, গুরু কর্ণধার ছাড়া এই জগতে কেউ ওপারে যেতে পারে না। শ্রী গুরু কর্ণধার নাম, শ্রী গুরুই হলো কান্ডারি। অনেকেই বলে, আচ্ছা ভব সংসার পাড়ি দেব, দেহরূপ নৌকা। আচ্ছা, সাগর কূলে যদি নৌকা বাঁধা থাকে, মাঝি না থাকে, নৌকায় আপনি পার হতে পারবেন? কিছু দূর গিয়েই তরঙ্গের আঘাতে নৌকা ডুবে যাবে, আপনিও ডুবে যাবেন। আচ্ছা, আপনার হাতে যদি হাল বইটা দেওয়া হয়, তবু যেতে পারবেন? কান্ডারি রূপ শ্রী গুরু চাই। এই জন্য দয়া করে শ্রী গুরুতে নিষ্ঠা আনুন। শ্রী গুরু চরণ পদ্মে আর সাবধানতার সহিত বিশ্বাস, শ্রদ্ধা, সরলতা নিয়ে ভজন করুন। শ্রী গুরু চরণ পদ্মই হলো আপনাকে আমাকে ভব সংসার পার করে দেবে। শুনুন, বন্দে জগৎগুরু। শ্রীকৃষ্ণ হলেন জগৎগুরু, একমাত্র জগৎগুরু উপাধি ভগবান শ্রী পরমানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণকেই বলে যে বন্দে কৃষ্ণ, বন্দে জগৎ। মা যশোদা কিছু মাটির প্রদীপ নিয়ে যমুনায় যাচ্ছেন। যমুনাতে প্রদীপ দিয়ে গোপালের মঙ্গল কামনা করবে। খুব ধ্যান দিয়ে শুনুন। গোপাল তখন বলছেন, মা আমি যাব। তখন বলছে, ওখানে তুই তো চোর, ওখানে যাচ্ছি পূজা করতে। তুই চোর, ওখানে পূজায় কি করতে যাবি? তুই তো পূজা টুজা করিস না। সব সময় চোর কি আর চুরি করে? মাঝে মাঝে তো পূজাও করে, ডাকাতরাও কালী পূজা করে। আমাকে নিয়ে যাও। তো গোবিন্দ যেটা জেদ করে সেটাই। মা যশোদা নেওয়ার সময় বলছে, শোন, আমরা প্রদীপ জ্বালতে যাচ্ছি যমুনা মায়ের কাছে, তুই যেন আবার ওখানে চুরি টুরি এর ও তার প্রদীপ নিয়ে বসিস না। বলে, না না মা, আমি পুরো সাধু। যশোদা মা যমুনা পুলিনে প্রদীপের দীপশিখা জ্বেলেছেন। আর গোপীরা যশোমতী, ভাগ্যবতী, সেই সাথে ব্রজ ভাগ্যবতীগণ একসাথে প্রদীপ জ্বালিয়ে যমুনার স্রোতে, নীল স্রোতে প্রদীপ ভাসিয়ে দিয়েছেন। দিয়ে প্রার্থনা করছেন চোখ মুদ্রিত করে, আমার গোপালকে ভালো রেখো যমুনা। হে যমুনা মাতা, আমার গোপাল যেন আনন্দে থাকে, সুখে থাকে, এই প্রার্থনা হচ্ছে। গোবিন্দ মার মতো চোখ বন্ধ করে মাঝে মাঝে আবার চোখ খুলে দেখছে সবার চোখ বন্ধ কিনা। সামনে প্রদীপগুলো যখন ভেসে যাচ্ছে, গোবিন্দ আস্তে আস্তে যমুনার জলে নেমেছেন বুক সমান। এই ভেসে যাওয়া স্রোতের প্রদীপগুলোকে ডাকছেন, আয় আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। কোন কোন প্রদীপ গোবিন্দের ডাকে স্রোতের বিপরীতে এলো। গোবিন্দ তাদের হাত দিয়ে তুলে নিয়ে পীতবসনে বেঁধে নিলেন। বেঁধে নিয়ে মা বা ব্রজবাসীরা চোখ খোলার আগে আবার সেই পীতবসনে প্রদীপগুলো বেঁধে নিয়ে গোপাল আবার হাত জোর করে আর চোখ মুদ্রিত করে ওদের মতো অভিনয় করছে। চল রে গোপাল, আমাদের দীপদান শেষ হয়েছে, চল।
আসতে গিয়ে দেখে পিতবরণে ওই প্রদীপগুলো ঝনঝন করছে, মাটির প্রদীপ। কি রে গোপাল, তোর পিতবর্ষণে কি বাধা? তখন বলছে, মা সবার পুডলির দিকে দৃষ্টি দিতে নেই বাবা, সবার পুডলি হলে খুলে দেখবো, সবার পুডলি খুলতে নেই, সবার পুডলির ব্যাগের দিকে দৃষ্টি দিতে নেই। যশোদাও কম জান না, বলে চোরের পুডলি খুলে দেখা যায়। আরে এরই তো খালি হাতে, তো এর মধ্যে ঝনঝন করে বাচ্চা কি দেখা। খুলে দেখে যে প্রদীপগুলো ভাসিয়েছিল তার কিছু প্রদীপ বাধা। কি রে, ওখানেও চুরি করেছিস? বললাম, আমি চুরি করিনি। কি করেছিস? কথা দেখুন। বলে, জানো মা, আমার সামনে কেউ ভেসে যাক এটা আমি সহ্য করতে পারি না মা। আমার সামনে কেউ জগতে ভেসে যায়, ভেসে যাওয়াটা কি জানেন? আমরাও তো ভাসছি, কোন কোন জন্ম মৃত্যু এই সংসারে বারবার ভেসে দিচ্ছি, কবে আশ্রয় পাবো জানি না। এই জন্য নদীর প্রবাহ জৈসে কাষ্ঠ লাগে তীরে। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলতেন, একটা পোড়া কাঠ বহুদিন ধরে জোয়ার ভাটায় ভাসছে, তার কোনো গতি হচ্ছে না। আমাদের অবস্থাও তাই, জন্ম মৃত্যুর সংসারে আমরা ভেসেই চলেছি। নদীর প্রবাহে জৈসে কাষ্ঠ লাগে তীরে। কি হয় জানেন? এই নদীর তরঙ্গে ভাসতে ভাসতে কাঠটি যখন কূলে এসে বেঁধে যায়, তখন কাঠ পোড়ানি কেউ কাঠটাকে তুলে নিয়ে তার ভেজা অংশটা রৌদ্রে শুকিয়ে তাকে সেবায় লাগিয়ে দেয়, পোড়ানোর কাজে, সেবার কাজে লাগিয়ে দেয়। তেমনি ভাসমান সংসারে গোবিন্দ বললেন, এই জন্ম মৃত্যু স্রোতে যারা ভাসছে মা, আমার সামনে কেউ ভেসে যাক এটা আমি সহ্য করতে পারি না। তাই আমি ডেকে ডেকে তাদের কোল দেই, আশ্রয় দেই। এই হলো গুরুদেবের কাজ। গুরুদেব এই মায়াময় সংসারে আমার মতো জন্ম মৃত্যু চক্রে বিষয় আবদ্ধ জীবকে ডেকে ডেকে ফেলে নাই। আয়, চলে আয়, এই জন্ম মৃত্যু স্রোত থেকে আমার কাছে আয়। এই হলো শ্রী গুরুদেবের মহিমা। যশোদা তখন বললেন, আচ্ছা গোপাল, প্রদীপ তো অনেকগুলো ভাসানো হয়েছিল, অল্প কটা তুললি যে? তোর যদি ভেসে যেতে না ভালো লাগে সবগুলো নিতে পারতিস। কি বললো জানো মা? বললো, মা আমি গুরু রূপে সবাইকে এই সংসার স্রোতে ভাসমান জীবকে, জন্ম মৃত্যু স্রোতে ভাসমান জীবকে ডাকি আয়। কিন্তু সকলে আহ্বানে সাড়া দেয় না। যারা আমার আহ্বানে সাড়া দিয়েছিল আমি তাদের তুলে নিয়েছি, যারা আমার কাছে সাড়া দেয়নি তারা ভেসে গেছে, তারা জন্ম জন্মে ভেসে যায়। যারা শ্রী গুরুদেবের আহ্বানকে উপেক্ষা করে এরা কোনোদিনই আশ্রয় পায় না, এরা কোনোদিনই আশ্রয় পায় না। এই জন্য স্বল্প কথায় এইটুকু বলবো যে দেখুন, শ্রী গুরুদেব ডাকছেন, সংসার দাবানল লীল লোকত্রাণায়। এই জীবকুলকে সংসার দাবানল তাপ হতে, জন্ম মৃত্যু জরাবেদী তাপ হতে গুরুদেব আহ্বান করছেন। ওই মহা সিন্ধুর পার থেকে, ওই অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে সচ্চিদানন্দ কৃপাময় মূর্তি নিয়ে শ্রী গুরুদেব এসে ডাকছেন। ঘরে ঘরে তো গুরুদেব যান, আমাদের কল্যাণের জন্য পথে ঘাটে প্রান্তরে গৃহে বিচারণ করেন, কিন্তু আমরা জানতে পারলাম না, আমরা গুরুচরণে আশ্রয় যথার্থ রূপে নিতে পারলাম না। তাই আপনাদের কাছে অনুরোধ, গুরুদেব সংসারে কাউকে ভেসে যেতে দেন না। কেমন জানেন? আহা, শ্যামাচরণ লাহিড়ী, বিখ্যাত যোগীরাজ, এই পশ্চিম বাংলায় ইতিহাস খ্যাত যোগীরাজ, উনি একবার ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারি চাকরি নিয়ে গিয়েছিলেন দুর্গাপুরে গ্রানাইট দিয়ে বড় বড় পাহাড় ভাঙছেন। আমি বহুবার বলেছি গুরুতত্ত্বে এই কথাটি, বড় আস্বাদিত হয়। তো গভীর পাহাড়ের গুহার মধ্যে থেকে গুরুগম্ভীর একটা আওয়াজ আসছে, শ্যামা এদিকে আয়। উনি ভাবছেন, এখানে তো আমার নাম ধরে ডাকবার মতো কেউ নেই, এখানে তো কেউ আমাকে চেনেও না, কে ডাকছে আমাকে? উনি কণ্ঠস্বর অনুসরণ করে গিয়ে দেখলেন এক গভীর গুহার ভিতর থেকে গুরুগম্ভীর আওয়াজ, শ্যামা ভেতরে আয়। উনি গুহার মুখগহ্বরে যে পাথরটা ছিল ওটা সরিয়ে ভেতরে গেলেন, গিয়ে দেখলেন এক জটাজুটোধারী
এক তেজময় মূর্তি ওখানে বসে আছে, সামনে আর একটা আসন। শ্যামা, এসেছিস? ওই আসনে বস, ওটা তোর আসন। কে আপনি? আমি তো আপনাকে চিনি না, জীবনে আপনার সাথে আমার দেখা হয়নি, আমার নাম ধরেও বা কেন ডাকছেন? আমি কে জানেন আপনি? গুরুদেব বললেন, তুই আমাকে ভুলে গেছিস, আমি তোকে ভুলিনি রে। আয় আমাকে স্পর্শ কর। যেই না পরশপাথর রূপ স্পর্শমণিকে স্পর্শ করেছে, গুরুদেবের কৃপায় ওর স্মৃতি ফিরে এসেছে। গুরুদেব এখানে বসে তপস্যা করছিলেন, কাল এসে, মৃত্যু এসে এই শ্যামাকে নিয়ে যায়। গুরুদেব বললেন, ওরে জীবনে যখন চরণ আশ্রয় দিয়েছি তোকে, বাকি ভজনটুকু সম্পন্ন করে প্রেম ভক্তির দ্বারা যতদিন তোকে পরম পিতার চরণে পৌঁছে না দিতে পারবে, এই জন্য আজ ওই আসন পেতে আমি বসে আছি। তুই আবার আসবি, আবার তোকে কৃপা করে আমি গোবিন্দ চরণে পৌঁছে দেব। বস শ্যামা, এখানে বস। এই হল গুরুদেব। যতদিন তার চরণাশ্রিত শিষ্য গোবিন্দকে না পাবে, প্রাণ ভক্তি না পাবে, গুরুদেব আপনার অপেক্ষায় থাকবেন, কবে আপনাকে তার চরণে পৌঁছে দেবেন।